হে হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি অমর ফারুক আর আমি আজকে আপনাদের সিএসএস এর ডিসপ্লে প্রপার্টি অ্যান্ড স্টেট সিলেক্টর নিয়ে ক্লাস নেব। অ্যান্ড ভিডিও শেষে অবশ্যই আপনার জন্য একটা কোশ্চেন থাকবে, তো চলুন শুরু করা যাক। তো ডিসপ্লে প্রপার্টি অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে এটা যদি বুঝতে চান, তার আগে বুঝতে হবে যে এইচটিএমএল অ্যাকচুয়ালি কিভাবে বিষয়টা রেন্ডার করে। তো চলুন আমরা একটা H1 নিয়ে নিই অ্যান্ড এর ভিতর লিখি হ্যালো ওয়ার্ল্ড, WORLD ওয়ার্ল্ড। অ্যান্ড সেম ভাবে আরও একটা নিয়ে নিই অ্যান্ড সেভ করি, ব্রাউজারটা ওপেন করি, ওপেন উইথ লাইভ সার্ভার। তাহলে দেখতে পারবো যে এই H1 যেটা আছে সেটা পুরোটা জায়গা দখল করে নিয়েছে, অথচ জাস্ট টেক্সটটা এতটুকুই জায়গা দখল করছে, কিন্তু তবুও সে কোনো জায়গা ফাঁকা রাখেনি। অন্যদিকে এই H1 সেম ভাবেই সেম কাজটাই করেছে। তো এই ব্যবহার মানে পুরো জায়গাটা যে দখল করে নেয় এটাকে বলে ডিসপ্লে ব্লক, মানে একে আমরা বলে থাকি ব্লক লেভেল এলিমেন্ট। কিন্তু যদি এখানে আমাদের কাছে একটা H1 নয়, ধরেন একটা স্প্যান ট্যাগ আছে, সেম ভাবে এটাকে স্প্যান করে দিই, স্প্যান, অ্যান্ড যদি সেভ করি তাহলে দেখবো এই দুটো একদম সাথে সাথে লেগে আছে, মোটেই উপর নিচ চলে যায়নি। মানে আমাদের যে প্রথম এলিমেন্টটা আছে মানে এই হ্যালো ওয়ার্ল্ড, প্রথম স্প্যান ট্যাগটা, সে মোটেই পুরো যে ওয়েটটা আছে পুরোটা নেয়নি। তো এ ধরনের এলিমেন্ট, যেমন এখানে আমাদের ক্ষেত্রে স্প্যান ট্যাগ, এদেরকে বলা হয় ইনলাইন এলিমেন্ট, যা অলরেডি আপনারা হয়তো এইচটিএমএল থেকে জানেন। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি আমাদের ডিসপ্লে প্রপার্টি হ্যান্ডেল করে বা কন্ট্রোল করে। তো আমরা যদি অ্যাকচুয়ালি এখানে এই স্প্যান ট্যাগকে ধরি অ্যান্ড তার ভিতর ডিসপ্লে করে দিই ব্লক, মানে ডিফল্ট ভাবে থাকে হলো ইনলাইন, কিন্তু আমরা একে করে দিলাম কি ব্লক, যা H1 এর ডিফল্ট প্রপার্টি। অ্যান্ড যদি সেভ করে ব্রাউজার ওপেন করি অ্যান্ড রিলোড দিতে হবে মেবি, ও সরি, ওপেন উইথ লাইভ সার্ভার করতে হবে। এখানে যাই, H1 ওপেন উইথ লাইভ সার্ভার। হ্যাঁ, দেখতে পারেন, এখন দেখতে পারতেছেন যে এই জিনিসটা অ্যাকচুয়ালি নিচে নিচে চলে আসছে, মানে ব্লক বিহেভিয়ার দেখাইতেছে। তো ব্লক বিহেভিয়ার হলো এরকমই। ডিফ টুল ওপেন করি, তাহলে বোঝাতে সুবিধা হবে আপনাদের ব্লক বিহেভিয়ার অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। সাইটে নিয়ে যাই অ্যান্ড সবার আগে উপরেরটা সিলেক্ট করি। এখন যদি আমি এই উপরটাকে হাবার করি, দেখেন এই পুরো জায়গাটা নিয়ে নিছে। তার মানে আমি আবার দেখেন তার যে ওয়েটটা আছে এটা পুরোটা জুড়ে রয়ে গেছে, মোটে কোনো ধরনের এই ওয়েটটা ফাঁকা রাখিনি। আমরা যদি ওয়েট একটা সেটও করে দিই, ধরে নেন আমি একটা স্প্যান ট্যাগের একটা ওয়েট সেট করে দিই, ওয়েট মেবি 50 ভিউ ওয়েট VW, অ্যান্ড সেভ করি, ব্রাউজার ওপেন করি, তাহলেও দেখেন এই যে স্প্যান ট্যাগারটা আছে সেটা নিচে চলে আসছে, বরং এই পাশে চলে আসেনি। আমি যদি এটাকে আরো একটু কমিয়ে দেই, ধরে নেন 40 ভিউ 30 করে দিই, সেভ করি, তাহলেও দেখতে পারবেন যে এর দুইটা অ্যাকচুয়ালি নিচে নিচেই চলে আসতেছে। কখনো এই নিচেরটা এর পাশে জায়গা দখল করতেছে না, কারণ এরা ব্লক লেভেল এলিমেন্ট, কখনো একটা একটার সাথেই একই লেভেলে থাকে না বা একই ওয়েটে থাকে না, এদের ব্যবহারই এরকম। তো নেক্সট প্রপার্টি হলো ইনলাইন। ইনলাইন হলো অ্যাকচুয়ালি ব্লকের বিপরীত, মানে ব্লক যেমন পুরো জায়গাটা দখল করে নেয়, ইনলাইন অ্যাকচুয়ালি সেটুকু জায়গা নেয় যতটুকু তার প্রয়োজন। যেমন আমি যদি একে ইনলাইন করে সেভ করি তাহলে দেখবো যে এটা একটার সাথে সাথে লেগে আছে, কিন্তু দেখেন আমি আর একটা ওয়েট সেট করে দিছি যেটা মোটে কাউন্ট হইতেছে না। দেখেন দেখেন আমি এর ওয়েট একটা সেট করে দিছি প্রায় 30 ভিউ ওয়েট, যা কাউন্ট হইতেছে না। এখানে দেখেন এটা ব্ল্যাক হয়েছে, মানে এটা কাউন্ট করতেছে না, ক্যালকুলেট করতেছে না, কারণ এর ডিসপ্লে ভাবে ইনলাইন, এর কোনো ওয়েট দিলেও অ্যাকচুয়ালি সেটা ব্যবহারে নিবে না। তো এটাই অ্যাকচুয়ালি ইনলাইন। এরপরে আছে আমাদের কাছে ইনলাইন ব্লক। ইনলাইন ব্লক কিরকম, আমি যদি একে করি ইনলাইন ব্লক আর যদি সেভ করি, তাহলে দেখবেন অ্যাকচুয়ালি এটা সামান্য কাজ করছে, সামান্য করেনি। মানে আমি সবার আগে এর ওয়েটটা কমেন্ট আউট করে দিই, সেভ করি, তাহলে দেখেন এটা লেগে লেগে আছে একটা একটার সাথে, কিন্তু আমি ওয়েট দিলে এটা সেই ওয়েটটাকে কাউন্ট করে, মানে ওয়েট ক্যালকুলেশন করে তারপরে নিজের পজিশনকে ডিক্লেয়ার করে। যেমন এখানে দেখতে পারতেছেন, অ্যান্ড ওয়েটও এখানে দেখেন কালারফুল হয়ে গেছে, আগে যেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল, মানে এটা ইউজ করতেছে। মেইনলি এই তিনটা ভ্যালু হয়ে থাকে এই ডিসপ্লে প্রপার্টির জন্য। তবে অ্যাকচুয়ালি এখানে আরো একটা জিনিস আছে, সেটা হলো ডিসপ্লে নন, NONE, যা দিলে পুরো এলিমেন্টটা গায়েব করে দিবে ব্রাউজার থেকে, এক্সিস্টই করবে না। দেখেন এখানে এখানে অবশ্য দেখতে পাচ্ছেন যে স্প্যান একটা আছে কিন্তু রেন্ডার করতেছে না।
এটা আমরা মাঝে মধ্যে ইউজ করি যদি আমাদের কোনো এলিমেন্টকে গায়েব করতে হয় বা আমরা জাস্ট এলিমেন্টকে দেখাতে চাইতেছি না, এরকম পরিস্থিতি প্রয়োজন পড়ে তো। ঠিক আছে। দেন আজকে আমাদের নেক্সট টপিক হলো স্টেট সিলেক্টর। স্টেট সিলেক্টর একটু ইম্পর্টেন্ট টপিক। তো এটার জন্য আমি একটা বাটন নিয়ে নিই, এখানে একটা বাটন নিয়ে নিই অ্যান্ড ক্লিক মি। এর ভিতর কিছু স্টাইল অ্যাড করি। বাটন কালার করে দেই মেবি হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার করে দেই ইয়েলো। ইয়েলোর একটা শেড ইউজ করব, সরাসরি ইয়েলো ইউজ করব না। সেটা, হ্যাঁ এটা ঠিক হবে। দেন আমি এর বর্ডার করে দিই নন এনি, প্যাডিং দিয়ে দেই 5 পিক্সেল অ্যান্ড 20 পিক্সেল, সাথে এর বর্ডার রেডিয়াস করে দিই 4 পিক্সেল। অ্যান্ড যদি সেভ করি, ব্রাউজার ওপেন করি, হ্যাঁ সুন্দর দেখা যাইতেছে আমাদের বাটনটা। ঠিক আছে। তো এখন তো বাটন যেরকম কাজ করে সেভাবে কাজ করতেছে, কোনো ধরনের অদ্ভুত কোনো ধরনের বিহেভিয়ার দেখাইতেছে না। তো স্টেট প্রপার্টি করে কি, এর বিভিন্ন স্টেটকে হ্যান্ডেল করে। স্টেট কীরকম, ধরে নেন এটা অফ করে দিই। তো স্টেট কীরকম, তো স্টেট বলতে অ্যাকচুয়ালি বোঝায় যে আমরা এই মাউসটা আছে না, মাউসটা যদি আমরা এখানে এর উপরে নিই, এটা হলো একটা স্টেট। এই মাউসটা উপরে যাওয়া বাটনের জন্য একটা নতুন স্টেট, সেটা হবে হলো বাটন হবার স্টেট। যদি আমরা একে ক্লিক করি, যে অলরেডি করতেছি, তো একে বলবো আমরা অ্যাক্টিভ স্টেট এই বাটনের জন্য। তো এই জিনিসগুলোকে আমরা ম্যানুয়ালি কন্ট্রোল করে ডিফল্টভাবে যে কোনো স্টাইল দিতে পারি। মানে এই বাটনটাকে আমরা ধরে নেন, বাটন যে হাবার স্টাইল আছে তাকে আমরা কন্ট্রোল করব। বিও বিইউ বাটন। অ্যান্ড এখানে আমাদের হাবার স্টাইলকে কন্ট্রোল করার জন্য আমাদের এই চিহ্ন দিয়ে হাবার লিখতে হবে, এসো বি হাবার। অ্যান্ড যদি আমরা কোনো ধরনের স্টাইল দিই, ধরে নেন আমি ব্যাকগ্রাউন্ড কালারটা করে দেব ব্লু, ব্লু অ্যান্ড সেভ করি, তাহলে ব্রাউজার ওপেন করলে এখন কোনো ধরনের ইফেক্ট দেখতে পারতেছি না, নর্মালি আছে। ঠিক আছে। কিন্তু যখন আমি এই মাউসটা এর উপরে নিব, দেখেন এর কালার 1 সেকেন্ডের ভিতর চেঞ্জ হয়ে গেছে। কোথায় ছিল ইয়েলো আর কোথায় হয়ে গেল ব্লু। অ্যান্ড মাউস উপরে নেওয়ার জন্য যে স্টেটটা হ্যান্ডেল করেছি তাকে বলা হলো হাবার। অ্যান্ড যদি আমরা এই মাউসটা সরিয়ে নেই, তাহলে দেখেন আবার আগের কালার চলে আসছে। সেম ভাবে এটা কাজ করতেছে, যা অলরেডি আপনার বিভিন্ন ওয়েবসাইটে দেখে থাকবেন, বিভিন্ন বাটনে দেখে থাকবেন। অ্যান্ড তার সাথে আপনারা আরও একটা জিনিস দেখে থাকবেন, তা হলো অ্যাক্টিভ। আমরা যদি এই বাটনটা আরও একটা সেমিকোলন দিয়ে অ্যাক্টিভ লিখি, আর তার ভিতর ধরে নেন আমি কি করব, ব্যাকগ্রাউন্ড করে দিই রেড। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার রেড অ্যান্ড টেক্সট কালার করে দিই হোয়াইট, না হোয়াইট না ব্ল্যাক আর কি, সরি। ওকে, অ্যান্ড সেভ করি। ঠিক আছে, আবার করলে তার ব্লু ইফেক্ট চলে আসতেছে। কিন্তু যখন আমি ক্লিক করব, দেখেন একটু ক্লিক করার সময় দেখেন এটা রেড হয়ে যায় অ্যান্ড এর টেক্সটটা ব্ল্যাক হয়ে যায়, যা আমরা ক্লিক ইভেন্টে বা ক্লিক স্টেটে দিয়ে দিয়েছি। এই জিনিসটা অ্যাকচুয়ালি স্টেট, নর্মালি অনেকগুলো স্টেট হয়ে থাকে, এখানে জাস্ট আমি হাভার অ্যান্ড অ্যাক্টিভ স্টেট নিয়ে আলোচনা করেছি। এরপরে যে স্টেটটা আছে সেটা হলো ইনপুট ফিল্ডের জন্য। তো এখানে বাটন তো অ্যাকচুয়ালি কাজ করবে না, তো আমি একটা ইনপুট ফিল্ড নিয়ে নিই অ্যান্ড টাইপ টেক্সটই থাক, সেভ করে দিই। এখানে চলে যাই অ্যান্ড ইনপুট ফিল্ডের জন্য আমরা যে স্টেটটা নিতে পারি সেটা হলো, স্টেটের নামটা হলো ফোকাস। অ্যান্ড যদি যদি আমরা বিভিন্ন ধরনের স্টাইল, বেবি ব্যাকগ্রাউন্ড কালার আমরা চেঞ্জ করে দেব, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার করে দিব ব্লু, ব্লু অ্যান্ড টেক্সট কালার করে দিই হোয়াইট। অ্যান্ড যদি সেভ করি, এখানে চলে যাই, তাহলে সিম্পলই আছে। এখানে যদি আমি হাবার করি তাও কোনো ধরনের ইফেক্ট আসতেছে না। কিন্তু যখনই আমি এর উপর আমার মাউসটা নিয়ে ট্যাপ করব, দেখেন এর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেছে। তো এটা হলো ফোকাস স্টেট। তো এখন যদি কিছু লিখি তার কালার অবশ্যই এখানে যেমনটা আমরা আশা করেছিলাম হোয়াইট আসবে। কিন্তু যখনই আমি এর বাইরে ট্যাপ করব,
দেখেন ব্ল্যাক হয়ে গেছে ভিতরে টেক্সটটা, অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেছে। মানে এটা হলো ফোকাস স্টেট। তো মেনলি এই তিনটা স্টেটই অনেক বেশি ইম্পর্টেন্ট। এর বাইরেও আরও কিছু স্টেট আছে অ্যান্ড কিছু সুডো সিলেক্টর আছে, সেগুলো নিয়ে ভবিষ্যতে আপনাদের আরও কিছু বলা হবে। তো আপাতত না বলি, কারণ আপনারা অনেক কনফিউজ হয়ে যেতে পারেন। অ্যান্ড আপনাদের জন্য চলুন আজকের কোশ্চেন তৈরি করা যাক। তো এখানে আমাদের কাছে একটা সিম্পল বাটন আছে, যা হাবার মি নামে লেখা, অ্যান্ড তার নিচে একটা টেক্সট আছে। অ্যান্ড ব্রাউজার ওপেন করলেও তো আমরা দেখতে পারতেছি। কিন্তু দেখেন আমি যখন এই বাটনটার উপর হবার করতেছি, হ্যাঁ দেখেন এটা তো কালার চেঞ্জ হইতেছে, যা আমরা হাবার ইফেক্টের মাধ্যমে হ্যান্ডেল করতেছি। কিন্তু আমাদের নিচে পিট একটা আছে, তার কালারও চেঞ্জ হয়ে যাইতেছে, ঠিক উপরেরটার মতো। তো আপনাদের কাছে কোশ্চেনটা হলো এইটা, যে আমার এই HTML এর জন্য মানে এইটুকুর জন্য কোন এমন CSS স্টাইল অ্যাড করলে এই জিনিসটা কাজ করবে। যখন আমি বাটনের উপর হাবার করব তখন নিচের পিট একটা কালার অ্যান্ড তার ব্যাকগ্রাউন্ড কালার দুইটাই চেঞ্জ হয়ে যাবে। সবাই কমেন্টে অ্যান্সারটা লিখে রাখেন, পরবর্তী ভিডিওতে এর অ্যান্সার করা হবে। ততদিন সবাই ভালো থাকবেন।